প্রায় ১ মাস পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি। তোমাদের কাছে শুনতে কম দিন মনে হইলেও আমার কাছে আর আমার বাসার মানুষদের কাছে এই কয়েকদিন অনেক দিনের মতো গিয়েছে। যেদিন থেকে এই ডেটটা ফিক্সড হয় সেদিন থেকে আমার দিন গুনা শুরু হয়ে গেছে যে কবে সেই দিন আসবে, কবে আমি আমার বাসায় যাব। আর এই অনুভূতিগুলো না আসলে বলে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। সো যাই হোক, চলো আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগেই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবো। ঘুম থেকে উঠে এখন সবাই নাস্তা করে নিব। রিয়াদ আবার ফুল নাস্তাটা খেয়ে যায় না, যেহেতু কুসুম খায় না, কুসুমটা রেখে গেছে, ওইটার মধ্যে আমি আমার নাস্তাটা করে ফেলছি। এই দিন আবার বাজারটা আসতে একটু লেট হয়েছে, এর জন্য আন্টি আর কিছু কেটে দিয়ে যায় নাই, সবকিছু আমি বসে বসে কেটে ফেলছি। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, আর তার সাথে হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকে না আমি ভয়েস দেওয়ার কোনো এনার্জি পাচ্ছি না, কেন জানি, সেটা হয়তো বা ভয়েস শুনেও বোঝা যাচ্ছে। যাই হোক, আমি প্রথমেই হচ্ছে শাকটা রান্না করব। আর শাকের জন্য আমি তেলের মধ্যে রসুন আর শুকনো মরিচ আগে একটু ভেজে নিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু বাটা মশলাও দিয়ে দিয়েছিলাম, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা। এরপর হচ্ছে পানি দিয়ে এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ যে আলু দিয়ে রান্না করব সেটাও বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে হচ্ছে আমি আলুটাকে আর হচ্ছে শাকের যে ডাটা থাকে সেটাকে আগে একটু ভালো মতো কষিয়ে নিব, এরপর হচ্ছে শাকটা দিব, কারণ শাক হইতে তো আর বেশি সময় লাগে না। শাকগুলোকে দিয়ে এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এটা আস্তে আস্তে হইতে থাকবে। আর এইদিকে হচ্ছে আমি আলু তরকারিটাকেও কষিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিছি দুই তরকারির মধ্যেই। এখন দুই তরকারি হচ্ছে আস্তে আস্তে একটু হইতে থাকবে, এরপর আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা সবাই মিলে লাঞ্চ করে ফেলেছিলাম। এরপর সারাদিনে আর কোনো ভিডিও নেই। এরপর রাতেবেলা হচ্ছে রিয়াদ এই লাতেটা এনেছিল, সেটা একটু ট্রাই করেছিলাম। আর এটা হচ্ছে ঠিক তার পরদিন সকালবেলার ভিডিও। সকালে উঠে এখানে নাস্তার জন্য হচ্ছে পরোটা বানিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে আলু ভাজি করে নিয়েছিলাম। পরোটা দিয়ে আলু ভাজি খাইতে কিন্তু ভালোই মজা লাগে। আর এদিকে দুপুরে হচ্ছে মা বিরিয়ানি রান্না করেছিল, বিরিয়ানি খাওয়ার পরে এখানে আবার বিকালবেলা একটু চা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আবার রাতের ভিডিও, রিয়াদ আমি একসাথে হচ্ছে ডিনার করছিলাম। ফাইনালি এই দিন ছিল এপ্রিলের 23 তারিখ, যেদিন হচ্ছে আমি আমার বাসায় যাচ্ছিলাম। তো এইখানে স্টেশনে দাঁড়িয়ে আমাদের ট্রেন একটু লেট ছিল, তো আমি চা খাচ্ছিলাম আর রিয়াদ হচ্ছে স্পিড খাচ্ছিল। আর আমি ওই দিন বলতে ভুলে গেছি যে মামা চায়ে চিনি দিয়েন না। চিনি দেওয়ার কারণে চাটা এত বেশি মিষ্টি হয়ে গেছে যে চাটা আমি ফুল শেষ করতে পারি নাই। তো যাই হোক, এরপর আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম, আর সারা ট্রেন পর্যন্ত আমাকে রিয়াদ ফোন বের করতে দেয় নাই, তাই ওরকম কোনো ভিডিও করা হয় নাই। আমি যদিও ভিডিও করতামও না বাহিরে। তো এরপর হচ্ছে আমরা ঢাকায় চলে আসছি, সেন্টি নিয়ে নিয়েছি। ঢাকার মাটিতে পা দিয়ে শরীরটা মনে হয়েছে একদম হালকা হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম, আর রাস্তার মাঝখানে রিয়াদ হচ্ছে আমাকে নামায় আগে ব্যাংকে যাইতে বলছে, কারণ আমি চেক বইয়ের জন্য ইস্যু করে গিয়েছিলাম, বা চেক বইটা নেওয়া হয়নি, আর আমার ডেটটাও প্রায় শেষের দিকে ছিল। তো চেক বইটা নিয়ে এখানে হচ্ছে আমরা ফল কিনছিলাম বাসার জন্য। তো কেনাকাটা শেষে এরপর হচ্ছে বাসায় চলে আসছি অনেকদিন পর। লিফটের মধ্যে এরকম একটা ভিডিও নিলাম, আর আমি যখন উঠতেছিলাম আমার কেমন যেন একটা ফিলিংস কাজ করতেছিল, মানে নার্ভাসও লাগতেছিল, খুশিও লাগতেছিল, কেমন যেন লাগতেছিল। বাসায় যেয়ে সবার প্রথমে লামিয়ার সাথে দেখা হয়েছে, এরপর হচ্ছে মা এসে আমাকে জড়ায় ধরে কান্না করতেছিল। এরপর হচ্ছে আব্বুর সাথে দেখা হয়েছে, জয়নব তখন এক্সাম দিতেছিল, তাই জয়নবের সাথে দেখা হয় নাই। আর আসার পরপরই হচ্ছে মা আমাদেরকে লেবুর শরবত দিছে, যেহেতু রিয়াদের লেবুর শরবত বেশি পছন্দ, তাই আম্মু একদম জগ ভরে লেবুর শরবত বানিয়ে রাখছিল। শরবত খেয়ে রান্নাঘরে যেয়ে দেখি মা তার মেয়ের যে আমার পছন্দের পোলাও আর রোস্ট রান্না করেছে, সাথে ঝাল মাংসও রান্না করেছে। তো এখানে আমি হচ্ছে সালাডটা রেডি করে এরপর শাওয়ার নিয়ে চলে আসছি। এরপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসছিলাম। সবাই মিলে বলতে আমি, রিয়াদ আর লামি একসাথে বসে খাচ্ছিলাম, যেহেতু জয়নব এখন পর্যন্ত আসে নাই। আর বাসায় এসেই হচ্ছে আমি আয়াতকে আগে একটা ভিডিও কল দিছি, ও তো এই বাসায় দেখে অবাক হয়ে গেছে। এরপর ও চলে আসছে, আর আসার সময় হচ্ছে ও নতুন যা যা কিনেছে সেগুলো আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। আর এইদিকে হচ্ছে আমি ওকে গরমের জন্য একদম উঁচা করে একটা ঝুঁটি করে দিছি। ও বলতেছিল ওকে নাকি মুরগির মতো লাগতেছে। এর মাঝে বাসায় বড় ফুপু আসছিল, বড় ফুপুর সাথেও দেখা হয়ে গেছে। এরপরে হচ্ছে কোনো রেস্ট টেস্ট না নিয়ে এখানে আমি আর রিয়াদ বের হয়ে গেছি 11 নাম্বার যাবো। আর এদিকে আমি লিপস্টিক দিয়ে মুখ ধুইছি, তো এখানে লিফটের মধ্যে পানি মুছতেছিলাম মুখের। 11 নাম্বার যাবো কেন মেবি তোমরা বুঝে গেছো, বাট তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা এখন আবার যাব হচ্ছে মোহাম্মদিয়া মার্কেটে ফ্রোজেন ফুড কেনার জন্য। ও যেগুলো কিনে নিয়ে আসছিল আসার সময় সেগুলো প্রায় শেষের দিকে ছিল, এর জন্যই হচ্ছে আবার কিনতে যাওয়া। কিন্তু দোকানে যে আমরা অনেকক্ষণ যাবত দাঁড়ায় ছিলাম, দোকানের মধ্যে দোকানদার ছিল না। এরপর হচ্ছে আসছে, এরপর আমরা কেনে টেনে বাসায় চলে আসতেছি। অন্য কোথাও আর টাইম ওয়েস্ট করি নাই, কারণ আমি পুরোপুরি সময়টা আমার বাসায় দিতে চাচ্ছিলাম। এরপর ওই দিন হচ্ছে আবার মামা মামনিও রাতে আসছিল, আর আমরা একসাথে অনেক অনেক গল্প করেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।